2.5% হারে টাকা দিয়ে 3 শিফটে কাজ করে 60 লাখ টাকা বাংলাদেশ থেকে নিয়ে যায় কাজ করা কি পসিবল? আমি জানি না। বাংলা চলচ্চিত্র তো আমিও বানাইছি 4টা 5টা, আমি তো বলতে পারি না সম্ভব কিনা। আপনারা ভালো বলতে পারবেন যারা মুরব্বী আছেন। এই যে বানারসে কাজ করছে, কেন কাজ করছে? 25% রিবেট পাওয়া যায়। আর এসবিএফ এর মতো প্রতিষ্ঠান বাংলাদেশে একটা লোকাল প্রতিষ্ঠানের সাথে জয়েন্ট করে কলাকুশলীরা সব বেকার হয়ে বসে আছে। কাজ পুরোটাই কিন্তু কলকাতাতে বা ইন্ডিয়ার বিভিন্ন জায়গায় হবে। কারণ কি জানেন? কারণ ওখানে কাজ করলে রিবেট পাওয়া যায়। বিভিন্ন স্টেটে বিভিন্ন জায়গায় 5 স্টার হোটেলের ভাড়া হয়তো বা তাদের জন্য 1,500 রুপিতে চলে আসতে পারে, এটাও হইতে পারে। কিছুদিন আগে হিমাংশু ধানুকা যে মোড়কে বাংলাদেশে ঢুকেছিল, সেটাকে কিন্তু এই সম্মিলিত চলচ্চিত্র পরিষদই আটকিয়েছিল। তারা যে মোড়কে ঢুকেছিল, সেই মোড়কে কিন্তু এসবিএফ ঢুকছে বাংলাদেশে। এসবিএফ বাংলাদেশে ঢুকছে, বাংলাদেশের হিরো নিয়ে কাজ করবে। কাজ কিন্তু বাংলাদেশে হবে না। এই যে 19 সংগঠনের নেতৃবৃন্দ আছে, তারা শুধু চেয়ে চেয়ে দেখবে তাদের কি করে পাইলো। আমি তো বুঝি না, আমি তো এই রাস্তা আমার জানা নাই। এখানে দেখানো হয়েছে শাকিব খানের রেমুনারেশন কত বাংলাদেশে পেমেন্ট হয়েছে, চঞ্চলের রেমুনারেশন বাংলাদেশে পেমেন্ট হয়েছে, বাদ বাকি টাকা ওখানে একটা প্রতিষ্ঠান ক্রিয়েট করছে। তারা আমার দেশ থেকে হিরো নিবে, ওই দেশ থেকে হিরোইন নিবে, সব কাজ ওখানে করবে। আমার হিরো সুবিধা পায়, ওখানে মেকআপ ভ্যান পাচ্ছে, সাথে হাঁটলে পোর্টেবল এসি পাচ্ছে, ফ্যান পাচ্ছে, 5 স্টার হোটেলে থাকতেছে। তার তো কোনো অসুবিধা নাই, সে ওখানে কাজ করতেছে তার মতো করে, সে তো কাজ করবেই, সে তো আর্টিস্ট। সিনেপ্লেক্স পেয়ে গেছে মনোপলি। সিনেপ্লেক্স সে সুবিধা নিচ্ছে, সে ব্যবসায়ী, সে তো ডাইরেক্ট বলছে আমি তো ব্যবসা করতে আসছি, যে পণ্য আমার এখানে চলবে সেই পণ্য আমি চালাবো। তার মানে কি? তার মানে চলচ্চিত্রের প্রতি তার কোনো দায়বদ্ধতা নাই, সে ব্যবসায়ী। তাহলে কি করতে হবে? আইদার তার সাথে ব্যবসা করতে হবে, সে যে নীতিতে ব্যবসা করতে চায় সেই নীতিতে ব্যবসা করতে হবে, নট তার ওখানে বাংলা চলচ্চিত্র দেওয়া বন্ধ করতে হবে। দেব না আমরা বাংলা চলচ্চিত্র। সে তো হিন্দি ছবি চললে প্রথম সপ্তাহে 60% দেয়, বাংলা ছবিটা 45% কেন দেয়? এই কোশ্চেন কি কেউ কখনো করছেন? হিন্দি ছবিটা তো 60% দেয়, কেন? বাংলা চলচ্চিত্রের দোষ কোথায়? সে বাংলাদেশের মানুষ, বাংলাদেশের এমপি, জাতীয় সংসদের এমপি, মহান জাতীয় সংসদের এমপি, কিন্তু বাংলা চলচ্চিত্রকে মনে হয় না ভালোবাসে। বাংলা চলচ্চিত্রকে ভালোবাসলে 2টা ছবি বানানোর পরে 3য় ছবিটাও বানাইতো। সে ছবি বানায় না, সে ব্যবসা করে। আমার সিনেমার টিকিট বিক্রির টাকা থেকে আপনি যে ট্যাক্সটা কর্তন করলেন সেই সার্টিফিকেটটা দেন। আমরা কেউ কোশ্চেন করছি? কোনোদিন কোশ্চেন করি নাই। কেন করি নাই? কারণ আমরা দুর্বল। সিনেপ্লেক্সকে একটা রেগুলেশনের মধ্যে আনতে, সে কিন্তু কোনো রেগুলেশনের মধ্যে নাই। এই মুহূর্তে কোনো রেগুলেশনের মধ্যে নাই, কোনো ল নাই, কোনো এগ্রিমেন্ট করে সে ছবি চালায় না। আমরা এক প্রকার বেনিয়া তার কাছে, সে চুপসে খেয়ে যাচ্ছে। সেদিন একটা টকশোতে খসরু ভাই ছিলেন, ইকবাল ছিল, এফডিসির এমডি ম্যাডাম লাস্টে আমাকে মানে উত্তরিয়া দিতে পারলেন না, উনি কি বলবে আর না বলবে, সেই অবস্থায় চলে গেল। কেন এই অবস্থা হবে? উনি কি লুটপাট করার জন্য বসছে? আমাদের টাকা, আমরা ট্যাক্স দেই, সেই টাকা দিয়ে এফডিসি চলে। আর উনি এক ক্যামেরা ফালায় রেখে আরেক ক্যামেরা কিনে নিয়ে আসবে, ফাজলামি নাকি? এগুলো কোশ্চেন করার